আমার ছোট ছোট দুইটা বোন, আমারই যদি এই অবস্থা হয় তাহলে আমার বোনদের কি হবে। আর এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন তারা আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বার দিয়ে দিচ্ছি 017। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রূপালীর কাছে। রূপালীর দুর্ভাগ্য, সে ডিভোর্সি একজন মেয়ে, বিয়ে করেছিল ভালোবেসেই, কিন্তু সেই সংসারে মাত্র 6 মাস টিকেছিল। ভালোবেসে বিয়ে করার শেষ পরিণতি তার মুখ থেকে আপনারা জানতে পারবেন। তবে এই মুহূর্তে রূপালী তার জীবনকে নতুন করে সাজাতে সে তার জীবন সঙ্গী খুঁজছে। রূপালী, তুমি কেমন পাত্র চাচ্ছ আর তোমার জীবন কাহিনীটা একটু সবার উদ্দেশ্যে বলো। আসলে আপু, আপনাদের দেখে আমার ভালো লাগতেছে। আপনাদের বলার সাথে সাথে আপনারা আসছেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর কি আর বলবো, নিজের জীবন কাহিনী অর্ধেকটা তো আপনাদের বলছি ফোনে। আসলে আমি চাচ্ছি যে আমি বিয়ে করলে আমার ফ্যামিলির থেকেই বিয়ে করব। আমার ফ্যামিলির কাছে এসে কথা বলতে হবে। আমার ফ্যামিলি বলতে আমার বাবা, মা নেই, বা মা মারা গেছে। বাবা আছে শুধু, বাবা সবজির ব্যবসা। তো আমার বাবার সাথে এসে কথা বলে আমাকে নিতে হবে। তাছাড়া আমি একা একা বিয়ে করবো না, কারণ একা বিয়ে করে বুঝছি যে একা বিয়ে করার মজাটা কেমন। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমাদের মানে স্কুল যাওয়ার সময়, ক্লাসে যাওয়ার সময় একটা ছেলেকে দেখতাম যে মাঠে বসে, মানে পাড়াতেই বসে বসে আড্ডা মারতো, এটা করতো। তা ওর মানে হাব ভাব দেখে মনে হতো যে ও একটা ভালো ছেলে। আসলে মানুষটাকে তো আর মানুষ কখনো মানে উপরটা দেখে বিবেচনা করা যায় না সে কেমন। তো আমি ওই উপরটা দেখেই বিবেচনা করে ফেলছিলাম যে ও অনেক ভালো, কিন্তু আসলে আমার ভাবনাটা ভুল। ও ভালো না, মানে ফ্যামিলিতে না জানাই, মানে বাবার কিছু না বললে হঠাৎই একদিন মানে রাত্রে বাড়ি থেকে পালাইয়া ও আর আমি বিয়ে করে নিই। বিয়ের 2-3 মাসের ভিতরেই মানে যা বলে মানে অত্যাচার যত ধরনের আছে সব, সে নেশা করে এরকম কিছু অত্যাচার মানে যত ধরনের আছে তত ধরনের মানে করেই গেছে। আর প্রতিনিয়ত আপনার নেশা তো আছেই, মানে নেশা ওর বাদ নেই, আপনার সব ধরনের নেশা ওর মুখস্থ। তো আমার শাশুড়ি আছে, মানে ছেলে নেশা করে আসে, এটা আমার শাশুড়ির চোখে বাঁধে না। ওইটা নিয়ে কিছু বলতে গেলে আমার শাশুড়ি বলে যে আমি কেন বলবো, তোমার জন্য আমার ছেলে নষ্ট হয়েছে। মানে আমার শাশুড়ি হলে মোটামুটি বলতে কি যে আমাকে মানে এক পর্যায়ে আমাকে পছন্দ করে। হ্যাঁ, তুমি বলেছিলে যে তোমার শাশুড়ি চাচ্ছিল যে অনেক বড় মানে বড় লোকের মেয়ে তার ছেলেকে বিয়ে দিবে, বড় ফ্যামিলির মেয়েকে বিয়ে করবে, মানে তার ছেলেকে বিয়ে করে আনবে। কিন্তু আমরা তো ছোটখাটো ফ্যামিলি। শুনছি আগে যে মেয়ের বাবা কি করে, বসে যে সবজি বিক্রি করে, এটা নিয়েই আর কি। তো আমার বাবা মাঝে মধ্যে, পাশে যেহেতু গ্রাম, আমার বাবা মাঝে মধ্যে যেত আমার বাবারে মানে অপমান করে বাসা থেকে বের করে দিত। আচ্ছা, তো এখন আমরা অতীতকে আর সামনের দিকে না আনি, কারণ ওটা তোমার একটা কপালে কি বলবো, পুরোটা একটা দুর্ভাগ্য ছিল, ঠিক আছে? আমরা তোমার জন্য এখন অতীত তো বাদ দিলে হয় না। ভুলে যাও। তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করেছো, তুমি বলেছো যে আপু আমি একটা ভালো পাত্র চাই। তো আমরা মূলত এই জন্য এসেছি। আর আমি বলবো ব্যক্তিগতভাবে, অতীত ভুলে গিয়ে সামনে তুমি নতুন সুন্দর একটা জীবন করো, তোমার জন্য শুভকামনা থাকবে। আচ্ছা, এখন তুমি বলো যে তুমি কেমন পাত্র চাও? কেমন পাত্র বলতে, আমার ছোট ছোট দুইটা বোন আছে, আমি সবার বড়। তো আমি চাই আমার বোন দুইটাকে, আমার বাবাকে সে মন থেকে মানে ভালোবাসবে। আমার বাবা মানে আমার ফ্যামিলিকে তো ভালোবাসবেই, সাথে আমাকেও ভালোবাসতে হবে। তোমার যেহেতু মানে এটা তো করতেই হবে না। হ্যাঁ, আর কোনো রকমের নেশা পানি এগুলো করা যাবে না। যদি চাকরি বাকরি করে সমস্যা নেই, যেরকমই হোক ছেলে আমি বিয়ে করব, কিন্তু ভালো হওয়া চাই। আচ্ছা, ছেলের কি হচ্ছে যে অনেক অর্থ সম্পদ হতে হবে এরকম কিছু? না না, অর্থ সম্পদ ওদেরও তো ছিল, ওদেরও ভালো অর্থ সম্পদ ছিল। অর্থ সম্পদে যেহেতু দেখছি যে কি মানে শান্তি, অর্থ সম্পদ না হলেই চলবে। হ্যাঁ, বুঝতে পারছি। রিক্সা চালাক ছেলে, সমস্যা নাই, তাও মানে ভালো হওয়া চাই। ভালোটা আশা করো যে নেশাগ্রস্ত। আচ্ছা, তারপরে চেহারার ভিতর ধরো অনেকেই চায় যে, আসলে কি আপু, চেহারাটা তো মেইন না, চেহারাটা মেইন না, ভিতরে মনটা হলে মেইন। এখন তুমি ভালো একটা মনের মানুষ খুঁজছো, যে তোমাকে সারা জীবন ভালোবাসবে, তোমার সাথে থাকবে, তোমাকে টেক কেয়ার করবে। তোমার দুটো ছোট বোন আছে, তুমি বাড়ির একটা বড় মেয়ে, তোমার যেহেতু মা নেই,
সেক্ষেত্রে তুমি চাও যে ভালো একটা হ্যাঁ, ছেলে। যে তোমার ফ্যামিলির সাথে যেন মিশে যায়। হ্যাঁ প্রবাসী মানে হলে হবে? আমার বাবা যাতে মনে না করে যে ওইটা তার জামাই, যাতে মনে করে যে তার ছেলে। আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, যদি প্রবাসী হয় তাহলে হবে, কারণ আমরা যখন ইন্টারভিউ নিই অনেক প্রবাসী ভাইরা সৌদি আরব কি মালয়েশিয়া কেউ হচ্ছে যে হ্যাঁ হবে, অনেক সমস্যা নেই। ইয়ে থেকে দুবাই থেকে আমাদের কাছে জানায় যে আপু বিয়ে করবো, এই মেয়েটাকে পছন্দ। হবে, সমস্যা নেই। তবে তার ফ্যামিলির থেকে অনুমতি নিয়ে তার অনুমতি নিতে ফ্যামিলির হবে। সবকিছু জানায় যেন বিয়েটা করে। আমি বুঝতে পারছি তুমি ধাক্কাটা কথাই ফিরেছো, মানে গোপনে একটা বিয়ে করেছিলে। যাই হোক, তোমার জন্য দোয়া করি এবং শুভকামনা রইল, ঠিক আছে? তোমার কপালে যেন ভালো ছেলেই আসে, কারণ তুমি যেটা চাচ্ছ সেটাই যেন হয়।